বন্ধুরা, আজকে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব বেসিক সিমটমস অফ সোরা দি রুব্রিক্স। বেসিক সিমটমস অফ সোরা দি রুব্রিক্স অর্থাৎ সোরার যে বেসিক যে সিমটমগুলো, যে লক্ষণগুলো আছে সেইগুলো এবং সেই সম্পর্কিত যে রুব্রিকগুলো হয় সেই রুব্রিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা এর আগের ভিডিওতে ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন অফ সোরা অ্যান্ড টিউবারকুলার এটা নিয়ে আলোচনা শুনেছেন। এই ভিডিওতে আমরা সোরার যে মৌলিক লক্ষণগুলো আলোচনা করব এবং তার রুব্রিকগুলো কি হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন, খাতা কলমে নোট করতে থাকবেন। শরিক ব্যক্তির মানসিক ক্রিয়াশক্তি কখনো খুব দ্রুত, কখনো কম হয়। যে মানসিক কাজ করার যে ইচ্ছা, মানসিক শক্তি, ইচ্ছা শক্তি, সেটা কখনো খুব দ্রুত, কখনো কম, একদমই থাকে না। সহজেই মানসিক পরিশ্রম বা মানসিক চাপ থেকে ক্লান্ত হয়ে পড়ে। মনের উত্তেজনা বা চিন্তার পর শরীর জুড়ে একটা গরম ভাব। তারা সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তিত থাকে। কি নিয়ে? ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎটা কি করে চলবে, মৃত্যু ভয় বা কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার ভয় এদের মনের মধ্যে সবসময় ঘুরপাক খায়। তারা মনে করে তাদের অবস্থা আশাহীন বা নিরাময় অযোগ্য, অর্থাৎ কোনো হোপ নেই, হোপলেস। আর ইনকিউরেবল অর্থাৎ দুরারোগ্য, নিরাময় সম্ভব হবে না। তাই প্রায় হতাশা, দুঃখবোধ ও মানসিক অবসাদে ভোগে। এদের চিন্তা ভাবনা হঠাৎ করে থেমে যায়। লেখা বা পড়ার সময় মনোযোগ হারায়। মনে হয় চিন্তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মাঝে মাঝে মনে হয় তাদের মস্তিষ্ক যেন একেবারে অকেজো হয়ে গেছে, কাজ করছে না। খুব দুঃখী, উদ্বিগ্ন, কাজের ভয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে ভয় পায়। দিনভর মানসিক অস্থিরতা বা উৎকণ্ঠায় ভোগে। তাই বলছে ডক্টর জে.এইচ. অ্যালেন, dread of labor, of being alone, of dark, dread of night, sudden transition from cheerfulness to sadness or to peevishness without any apparent cause. পরিশ্রমের ভয়, একা থাকার ভয়, অন্ধকারের ভয়, হঠাৎ করে হাসি খুশি ছিল, হঠাৎ করে মানসিক অবস্থা চেঞ্জ হয়ে গেল বিরক্তিকর, রাগী, খিটখিটে মেজাজের হয়ে গেল। এই মুড চেঞ্জ, মুড সুইং যাকে বলা হয়, এটা আছে। When we see these symptoms appearing frequently, we may take them as a sign of sora being disturbed. আমরা যখন এই সমস্ত সিমটমগুলো দেখব তখন আমরা অবশ্যই ভাবব যে রোগীটার মধ্যে সোরা ডিস্টার্বড আছে। Or the soon appearance of some outbreak of it in some part of the organism. তো এটা হচ্ছে মনের মৌলিক লক্ষণ। এইবার রাত্রি বা চন্দ্রের প্রভাব কি আছে? রাত্রি বা চন্দ্রের প্রভাবে বলছে যে মানসিক অস্থিরতা প্রায় নতুন চাঁদের সময় বা মাসিকের আগে, মায়েদের বোনেদের যে মেনস্ট্রুয়েশন তার আগে বা পরে বা নতুন চাঁদের সময় মানসিক অস্থিরতা দেখা দেয় সোরার রোগীদের। এরা যদি তখন এই সময় কাঁদে তাহলে কিছুটা আরাম বোধ করে। আর একা থাকতে ভয় পায়, অন্ধকারে ভয় পায়, কাজ করতে ভয় পায়, এগুলো তো রয়েছেই। হঠাৎ আনন্দ থেকে দুঃখ, এটা তো রয়েছেই। যখন এই লক্ষণগুলো ঘন ঘন দেখা দেয়, বিশেষ করে তরুণী মেয়েদের ক্ষেত্রে, তাহলে গভীর এক শরিক ডিস্টারবেন্স রয়েছে, এটা ধরে নিতে হবে। এমন রোগীর স্নায়ুতন্ত্র খুব দুর্বল হয়ে যায়,
ফলে ক্ষুদ্র মানসিক আঘাতেই ভয়ানক প্রতিক্রিয়া দেখা দেয়। দেহে প্রতিক্রিয়া ও অনুভূতি নিয়ে কি সিমটম আছে? এদের হৃদকম্পন, উদ্বেগ, অস্থিরতা, ঘুম থেকে জেগে ওঠার পর ভয় বা চিন্তা দেখা দেয়। বিভিন্ন জায়গায় চাপ, গরম, উত্তেজনা বা ভয় অনুভূত হয়। ভয় পেলে শরীর কাঁপে, ঘাম হয়, বমি বমি ভাব, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যেতে পারে। এরা ঠান্ডা অনুভব করে বা হঠাৎ শীতলতা, মাথা ব্যথা, বমি, ডায়রিয়া ইত্যাদিতে ভোগে। অচেনা লোক দেখলে বা ভিড় জায়গায় গেলে ভয় হয়। মানসিক দুর্বলতা ও ভয় এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ শরিক পেশেন্টদের। অল্প কারণেই ভয় পায়। সামান্য একটা কোনো খবর পেল, গন্ধ কোথা থেকে আসলো বা আবহাওয়ার একটা পরিবর্তন হলো, কারো রাগ বা আনন্দে তার মানসিকভাবে সে বিচলিত হয়ে পড়ে। কখনো রাগে ফেটে পড়ে, আবার পরক্ষণেই কাঁদে। এরা সহজেই বিভ্রান্ত হয়ে যায়, মনোযোগ হারায়, কনসেন্ট্রেশন থাকে না, চঞ্চল ও বিরক্ত। তাদের ভয়, উদ্বেগ, চিন্তার প্রভাব শরীরের প্রতিটি অংশে পড়ে। এদের মধ্যে সহজ শব্দগুলো মনে রাখতে পারছে না অনেকে, মানে চিন্তা ভাবনার একটা বিশৃঙ্খলতাও কাজ করে। এই সহজ শব্দগুলো মনের মধ্যে ধরে রাখতে পারে না। কথা বলতে গিয়ে থেমে যায়, ভুলে যায়, বারবার মনে করতে হয়। লিখতে গিয়ে বানান ভুল করে, সঠিক শব্দ ব্যবহার করছে কিনা তা নিয়ে সন্দিহান থাকে। ডাক্তারদের নিজের উপসর্গ বলতে গিয়ে ভয় পায়। নিজের যে সিমটম, যে লক্ষণ, সেগুলো বলতে গিয়েও ভয় পেয়ে যায়। ঠিকভাবে বলতে পারে না বা কিছু ভুলে যাবে। এই ভয়, সন্দেহ আর মানসিক যন্ত্রণার একটা বড় কারণ হচ্ছে সোরা। মানসিক অবসাদ ও নিরাশা, এটা নিয়ে কি বলছে? যে গভীর শরিক অবস্থায় রোগী বিষণ্ণ, আনন্দহীন, মনমরা, হতাশ, ভবিষ্যৎ সম্পর্কে ভয় ও অশুভ আশঙ্কায় ভোগে। প্রচন্ড বিষণ্ণ থাকে, তাদের মনমরা ভাব, হতাশা ভাব এগুলো ভীষণভাবে প্রকট থাকে। তাদের কাছে সুস্থ হয়ে ওঠা প্রায় অসম্ভব বলে মনে হয়, ইনকিউরেবল। এটা এদের মনের মধ্যে বদ্ধমূল ধারণা। কোনো কিছু দমন করলে অবস্থার আরো বেড়ে যায়, সাপ্রেস যদি করা হয় তাহলে আরো বেড়ে যাবে। যেমন চর্মরোগ বা অন্যান্য বহিঃপ্রকাশিত রোগ দমন করলে মানসিক লক্ষণ আরো তীব্র হয়। শরিক রোগীরা মনের গভীরে সবসময় এক ধরনের অবিশ্বাস নিয়ে থাকে। এক ধরনের অবিশ্বাস এদের মনের মধ্যে কাজ করে। সে বিশ্বাস করে না যে কেউ তাকে বুঝবে বা তাকে সাহায্য করবে। সব কিছুতেই সন্দেহ, চিকিৎসা, নিজের সুস্থতা, এমনকি নিজের মানসিক স্থিরতা নিয়েও সে সন্দিহান। এই সন্দেহ ও আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয় এক ধরনের মানসিক যন্ত্রণা। তারা প্রায়ই মনে করে আমার বুদ্ধি হয়তো হারিয়ে যাচ্ছে বা আমি পাগল হয়ে যাচ্ছি। এই ভয় থেকে তারা নিজের অনুভূতিগুলো চেপে রাখে। কথা বলতে গিয়েও ভয় পায়। অচেনা মানুষ দেখলে বা নতুন পরিস্থিতিতে তারা অস্বস্তি বোধ করে, মানসিক অস্থিরতা এদের বাড়ে। শরিক রোগীর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হলো অতিরিক্ত সংবেদনশীলতা ও ভয়। শরিক মনের প্রধান বৈশিষ্ট্য হলো অতিরিক্ত সংবেদনশীলতা। অন্য কেউ সামান্য কটু কথা বললে, রূঢ় ব্যবহার করলে বা এমনকি কেউ কাউকে উপেক্ষা যদি করে, তারা গভীরভাবে আহত হয়। সামান্য কটু কথাতেই প্রচন্ড সেন্টিমেন্টাল যাকে বলা হয়। তাদের চোখে জল চলে আসে, মনে হয় সবাই তাদের বিপক্ষে। তাদের ভয় হয় তাদের সমালোচনা করবে, বকা দেবে বা তাদের ভুল প্রমাণ করবে। এই ভয় ও আত্মসংশয় থেকে তারা প্রায় নিজের প্রতিভা ও যোগ্যতা লুকিয়ে রাখে। তাদের মনে হয় তারা ব্যর্থ হবে, তাই চেষ্টা না করাই ভালো। এই মানসিকতা শরিক রোগের একটা গুরুত্বপূর্ণ সিমটম। নেক্সট সিমটম হচ্ছে কল্পনা ও চিন্তার অতিরিক্ততা। শরিক ব্রেন অতিরিক্ত চিন্তাশীল, এক্সট্রা চিন্তাভাবনা মনের মধ্যে সবসময় ঘুরঘুর করে। তারা ক্রমাগত অতীতের ঘটনা, ভবিষ্যতের সম্ভাবনা, এই সমস্ত হিজিবিজি নিয়ে ভাবতে থাকে। এই অতি চিন্তা থেকেই উদ্বেগ, মাথা ব্যথা, অনিদ্রা ও হজমের সমস্যা তৈরি হয়। অল্প সমস্যাকেও তারা খুব বড় করে কল্পনা করে ফেলে। যেমন হালকা ব্যথা হলে মনে করে হয়তো ভয়ানক রোগ হয়েছে। এরকম ভ্রান্ত ধারণা বা ইমাজিনারি সাফারিংস
সোরার অন্যতম মানসিক লক্ষণ। আর এই দিনের পর দিন চিন্তা ভয় তাদের মানসিক শক্তিকে শুষে নেয়। তারা অনুভব করে যে তাদের আর কিছু করার শক্তি নেই, তাদের মধ্যে আনন্দ আগ্রহের কোনো অনুভূতি নেই। তারা একা থাকতে চায়, কিন্তু একাকিত্বেও শান্তি পায় না। রাত্রে ঘুম আসে না, এপাশ ওপাশ করে কাটায়, কখনো হঠাৎ জেগে ওঠে, ভয় পায়, বুক ধড়ফড় করে, ঘাম হয়। এই সমস্ত মানসিক ক্লান্তি ধীরে ধীরে শরীরের দুর্বলতা, হজমের সমস্যা, ত্বকের চুলকানি বা ব্যথায় রূপ নেয়। পরের লক্ষণে হচ্ছে বিশ্বাস ও ঈশ্বর চেতনা। কিছু শরিক ব্যক্তি বা শরিক পেশেন্ট আবার বিপরীত দিকেও যায়। তারা অত্যাধিক ধর্মানুরাগী বা ভক্তিপরায়ণ হয়ে পড়ে। তাদের মনে হয় ঈশ্বর হয়তো তাদের শাস্তি দিচ্ছে। তারা বারবার প্রার্থনা করে, ক্ষমা চায়, ধর্মীয় চিন্তায় নিমগ্ন থাকে। কিন্তু এই ধর্মানুভূতির পেছনে থাকে ভয়, ঈশ্বরের ভয়, শাস্তির ভয়, মৃত্যু ভয়। এটিও একটি মানসিক সোরার খুব সূক্ষ্ম একটি লক্ষণ। আবেগের মধ্যে একটা অস্থিরতা রয়েছে। তাদের আবেগের ওঠানামা প্রবল, কখনো অতিরিক্ত আনন্দিত হয়ে উঠছে, হাসি খুশি, আবার হঠাৎ করে গভীর বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। তাদের কান্না অপ্রতিরোধ্য এবং কান্নার পর কিছুটা তারা হালকা হয়। এমন রোগীর মানসিক ওঠানামা সামান্য কারণে ঘটে। আবহাওয়ার পরিবর্তন, কারো কথায় বা অল্প দুঃখে এগুলোর ওঠানামা করে। এই আবেগ প্রবণতা আবার শরীরের প্রতিক্রিয়াও দেখা দেয়। ভয় পেলে হাত পা ঠান্ডা, ঘাম, কাঁপুনি, গলা শুকিয়ে যাওয়া, হৃদকম্পন ইত্যাদি হয়। কনসেন্ট্রেশন নিয়ে কি বলছে? মনোযোগের অভাব বা ভুলে যাওয়া। তারা প্রায় বলে, কি করতে যাচ্ছিলাম ভুলে গেছি, কথার মাঝখানে কি বলছিলাম মনে পড়ছে না। এই মনোযোগহীনতা তাদের পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। মানসিক চাপ বা উদ্বেগে তাদের ভুলে যাওয়া আরও বেড়ে যায়। এমনকি অনেক সময় তারা মনে করে তাদের মস্তিষ্ক কাজ করছে না, অথবা যেন মাথার ভেতর ভার হয়ে আছে। আবার আত্ম অবমূল্যায়ন, এটা আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ শরিক পেশেন্টদের। শরিক রোগীরা নিজেদের যোগ্যতা নিয়ে সন্দিহান। তারা ভাবে, আমি কিছুই পারবো না, আমি কারো উপকারে আসছি না। এই আত্ম অবমূল্যায়ন তাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় এবং হতাশা বাড়ায়। অনেক সময় তারা অন্যের সমালোচনা বা ঈর্ষায় ভোগে, কিন্তু সেই আবেগ নিজের ভেতরে লুকিয়ে রাখে। এতে মানসিক চাপ আরও বাড়ে বা পরবর্তীতে দেহে রোগ আকারে প্রকাশ পায়। সাপ্রেশন বা দমন মায়াজমের উপর ভীষণ রকমের প্রভাব ফেলে। হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ বইতে ভলিউম 1-এ পেজ নাম্বার 34 থেকে 50 পেজ নাম্বার পর্যন্ত এই বিষয়ে বলা হয়েছে। এটা আপনি পড়লে বুঝতে পারবেন যে সাপ্রেশন মানবদেহের উপর কত গভীর ও ভয়ানক প্রভাব ফেলতে পারে। সোরা বা সোরা মায়াজমে আমরা দেখি নানা ধরনের মানসিক যে ভ্রম, মেন্টাল ডিলিউশনস বা ভুল ধারণা। তবে এই ভ্রম বা বিভ্রমগুলো সাইকোসিস বা সিফিলিসের তুলনায় সোরাতে কিন্তু ততটা বাস্তব বা গভীর নয়। সোরার ভ্রম বা ডিলিউশনস সাধারণত অস্থায়ী বা হালকা হয়, কিন্তু সাইকোসিসে এই ডিলিউশনস অনেক বেশি স্থায়ী ও গেঁথে থাকে। অনেক সময় শরিক রোগীকে যুক্তি দিয়ে তার ভুল হচ্ছে কোনটা সেটা তার কল্পনা থেকে বোঝানো যায়, তাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু সিফিলিটিক রোগীকে তা দিয়ে বোঝানো প্রায় অসম্ভব। সোরার ক্ষেত্রে মানসিক ক্রিয়াশক্তি অত্যাধিক সক্রিয় ও প্রখর হয়। তাদের মন অতি দ্রুত কাজ করে, চিন্তা প্রবল হয়। শরিক রোগে অনেক সময় রোগীর বিভ্রম বা ডিলিউশনস বা উন্মত্ত আচরণ ঘৃণাজনক পর্যায়ে পৌঁছায়। তারা এমন সব বোকামি বা হাস্যকর চিন্তা ভোগে যা প্রকৃত ডেলিরিয়াম বা উন্মাদনার তুলনায় আরও বেশি আজব এবং নির্বুদ্ধিতামূলক বা নির্বুদ্ধিতাপূর্ণ। এবার যেগুলো আমরা জানলাম সেইগুলোর উপরে ভিত্তি করে কিছু রুব্রিক্স আমি বলছি, সবগুলো মাইন্ডে। তাই মাইন্ড 1 নম্বরে আমরা বলবো মাইন্ড অ্যাক্টিভিটি বা মেন্টাল ডিমিনিস্ট, মানসিক শক্তি কমে যায়, চিন্তা করতে কষ্ট হয়।
দ্বিতীয় হচ্ছে মাইন্ড কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। তৃতীয় হচ্ছে মানে পড়া বা লেখার সময় মনোযোগ ধরে রাখতে পারে না। তৃতীয় হচ্ছে মাইন্ড ফ্যাটিগ মেন্টাল, অল্প চিন্তা বা মানসিক পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। চতুর্থত মাইন্ড ফিয়ার ডিজিজেস অফ ইনকিউরেবল, নিজেকে মানে ইনকিউরেবল, চিকিৎসা হবে না এরকম বা আশাহীন রোগী বলেও নিজেকে মনে করে। পঞ্চম, মাইন্ড ফিয়ার ডেথ অফ, মৃত্যু ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তার। ষষ্ঠ, মাইন্ড অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, ভবিষ্যৎ নিয়ে অস্থির উদ্বেগ ও ভয়। মাইন্ড স্যাডনেস, দুঃখবোধ, মন খারাপ, হতাশা। মাইন্ড ডেসপেয়ার রিকভারি অফ, সুস্থ হওয়ার আশা হারানো। মাইন্ড থটস ভ্যানিশিং অফ, হঠাৎ চিন্তা বন্ধ হয়ে যাওয়া, মস্তিষ্ক ফাঁকা মনে হওয়া। মাইন্ড ফিয়ার ওয়ার্ক অফ, কাজের ভয়, দায়িত্ব নিতে চায় না। মাইন্ড রেস্টলেসনেস মেন্টাল, মানসিক অস্থিরতা, শান্ত থাকতে পারে না। এবার কতগুলি শরিক প্রিন্সিপাল রেমেডিজের নাম আমরা বলি। প্রথম ওষুধের নাম যেটা শরিক মেডিসিন, সালফার। দ্বিতীয় হচ্ছে সোরিনাম। তৃতীয় হচ্ছে ক্যালকেরিয়াকার। চতুর্থ হচ্ছে লাইকোপোডিয়াম। তারপরে হচ্ছে সাইলেসিয়া, নেট্রামিউর, সিপিয়া। এই ওষুধগুলো শরিক প্রবণতাকে ভারসাম্যে আনে, রোগের মূল থেকে পরিবর্তন ঘটায়। তো বন্ধুরা, আজ আমরা জানলাম সোরা মানুষের দেহ, মন ও আত্মার গভীরে কিভাবে কাজ করে। হ্যানিম্যান বলেছিলেন, রিমুভ দ্য মায়াজম অ্যান্ড দ্য ডিজিজ উইল ডিসঅ্যাপিয়ার ফ্রম ইটস রুট, অর্থাৎ মায়াজমটাকে উপড়িয়ে ফেলো, সরিয়ে দাও, অ্যান্ড দ্য ডিজিজ উইল ডিসঅ্যাপিয়ার ফ্রম ইটস রুট, এবং রোগ অটোমেটিক্যালি গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ।